তিনি একটা স্কুলের টিচার ভাবলেন তিনি তার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলেটিকে আজকে খুঁজে বের করবেন। তারপর ক্লাসে থাকা সমস্ত ছেলেদের দিকে উদ্দেশ্য করে স্যার বললেন, এখানে এমন কে আছো যে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করো? 3টি ছেলে হাত তুলে দাঁড়ালো, বলল, স্যার আমি সবচেয়ে বুদ্ধিমান। স্যার বললেন, আমি একজনকে বেছে নিতে চাই, অতএব তোমাদের একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। আগামীকাল তোমরা স্কুলে আসার পূর্বে 3টি মুরগি 3 জনে আলাদা আলাদা ভাবে জবাই করবে। মুরগি 3টিকে এমন জায়গায় জবাই করবে যেখানে তুমি ব্যতীত অন্য কেউই দেখতে পাবে না, অতএব তোমার কারোর কাছে জবাবদিহি করতে হবে না। 3টি ছেলে হেসে উঠলো এবং বলল, স্যার এটা তো খুব সহজ, আমরা আগামীকাল অবশ্যই এটা করব। পরের দিন ক্লাসে 3টি ছেলেই উপস্থিত হলো। নাম্বার 1 উঠে দাঁড়ালো, বলল, স্যার আমি মুরগিটিকে আমার বন্ধ রুমে জবাই করেছি, যেখান থেকে আমাকে কেউই দেখতে পায়নি, অতএব আমার কারোর কাছে জবাবদিহি করতে হবে না। এভাবে নাম্বার 2 উঠে দাঁড়ালো, বলল, স্যার আমি মুরগিটিকে আমার বাড়ি থেকে অনেক দূরের একটি জঙ্গলে জবাই করেছি, যেখানে আমি ছাড়া অন্য কেউই দেখতে পাইনি, দিনের বেলায় ভয়ে কেউ প্রবেশ করে না, অতএব আমার কারোর কাছে জবাবদিহি করতে হবে না। তারপর নাম্বার 3 উঠে দাঁড়ালো এবং কান্না করতে করতে বলল, স্যার আমি মুরগিটিকে জবাই করতে পারিনি, আমি যেখানেই যাচ্ছিলাম, জঙ্গলে যাচ্ছিলাম, পানির নিচে যাচ্ছিলাম, কিন্তু মুরগিটিকে জবাই করতে পারিনি, কারণ আমাকে একজন দেখছিল, তার কাছে আমার জবাবদিহি করতে হবে, বেঁচে যাওয়ার কোনো উপায় নাই। কার কথা বলছিল? কার কথা বলছিল আপনারা জানেন? আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের মালিক আল্লাহ। ঠিক তেমন অবস্থা আমাদের। আমরা অনেক চালাক। আমরা যখন কোনো পাপ কাজে লিপ্ত হই, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, কিন্তু উপরে তাকাতে ভুলে যাই। যদিও উপরে তাকালে আমরা কাউকেই দেখতে পাই না, কিন্তু আমরা তো বিশ্বাস করি আমাদেরকে দেখছেন কে? আল্লাহ। আমাদের মনের কথা জানেন কে? আল্লাহ। আল্লাহ বুবা ব্যক্তির কথাও কিন্তু জানে। কি জানেন না? জানে? জানে। অতএব সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত, যেখানেই যা কিছু করছেন, যদি একবার ভেবে দেখেন যে উপরওয়ালা আমাদের ঠিক এইভাবেই দেখছে, তাহলে খোদার কসম আপনি আপনার অবস্থান পরিবর্তন করে ফেলবেন, শুধুমাত্র আল্লাহর ভয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।